জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে অগফুর্ত সুখের গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। আমারই বাসী, আমার মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এ মাহফিলে আসার চেষ্টায় ছিলাম, রাস্তা থেকে আমারে ঘুরিয়ে দিয়েছিল। আমি তাদেরকে এখন ডাকতেছি, আসেন তো, আজকে মাইক কেড়ে নেন তো। মাইক দিয়ে দিলাম, দিন পাল্টিয়ে গেছে। আমরা চাই কোরআনের জন্য জমিন উন্মুক্ত হয়ে যায়। হে নবী, বিশাল একটা পাথর বোঝা আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। ১৫০০ বছর আগে বিশ্ব নবীর পিঠকে বাঁকা করে দিয়েছিল যেই পাথর, যেই বোঝা, ওটা ছিল আইএমএ জাহিলিয়াতের বোঝা। ১৫০০ বছর পর ২০২৪-এর ৫ তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমরা যারা মুসলিম, বিশেষ করে দেশে আমাদেরও মাজা, পিঠ বাঁকা হয়েছিল। কথা বলে না কেন? আল্লাহ জগদ্দল পাথরটা, এই বোঝাটা নামিয়ে দিয়েছে। এখনো স্বস্তি আমরা পাচ্ছি না, কারণ ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি অনেকে কথা বলছেন, না এটা ঠিক না। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। আবার কথা বলার কোন কারণ? এরপরে যদি একটা কথা আপনার মুখ দিয়ে বের হয়, দেখেন এখানে দাঁড়িয়েছেন কেন? বসে, স্যান্ডেল খুলে বসে। কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন। বসে আছেন, বসে থাকেন। যদি ভালো জায়গা পান, শুয়ে পড়েন। কথা বলবেন না, এটা আমার অনুরোধ। আপনার পায়ে হাত দিয়ে বলছি, কথা বলেন না ভাই। আপনার কবিরা গুনাহ হবে কিন্তু। ইয়ার কি মারার জায়গা না এটা। এটা জনীয় ধানের ক্ষেত, কিন্তু এটা কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। আর জান্নাতের বাগানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে প্রবেশ করতে দেয় না। কথা বোঝে? কোন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আর ওই লোকটা যদি দুনিয়া থেকে কাফের, মুশরিক হয়ে বিদায় নেন, ওকে আল্লাহ আর কোনদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতেও দেবে না। ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এটা সূরা মায়েদার ভেতরে আছে, 37 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, ওরা চাইবে বের হওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে চাপাচাপি করবে, লাফাচাপা করবে, না, ওদেরকে আমি আর কোনোদিন বের করে দেব না, স্থায়ী ভাবে ওই জায়গায় আযাব দেব। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন নার। হে নবী, আমি যদি ফয়সালা, সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওকে জাহান্নামে দেব, যে লোকটা জাহান্নামে চলে গেছে, ওরা কি আপনি পারবেন বের করে নিয়ে আসতে? না, আপনি বোঝেননি। জবাব দেবেন বুঝে শুনে। এখানে অনেক আলেম বসে আছে। আফা আনতা, আনতার আগে ফা আছে, এর আগে হামজা আছে, লম্বা হামজা। আমিও তো লম্বা নাকি? আমি না। আলিফ এর উপরে জবর জের পেশ দিলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এখানে যে হামজাটা আছে, এর উপর আবার জবর দেওয়া আছে। এটা প্রশ্নবোধক চিহ্নের জন্য দেওয়া হয়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, এদিকে তাকান, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, যাকে আমি সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে? কাকে বলছেন? রাসূলুল্লাহকে। কাকে? কে বলছেন? নবীজি যদি না পারে, আমরা মনে হয় পারবো নাকি? এই জন্য জাহান্নামে যদি কেউ চলে যায়, ওই মানুষকে
আবার 10 বছর 20 বছর পরে আমরা বের করে নিয়ে আসবো, এই ধান্দায় অনেকে আছে। এই যে যারা হাফেজ হয়ে আজকে পাগড়ি নিল, অনেক মানুষের ধারণা আছে, কোনো চিন্তা নেই, 10 জন অন্তত বের করে নিয়ে আসবে। অথচ হাদিসটা হচ্ছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য, ইজহার করার জন্য, স্পষ্ট করার জন্য, তা কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। যারা হাফেজ হয়ে গেল এরা যদি কোরআন পড়ে, কোরআন পড়া মানে এই যে কিছুক্ষণ আগে যে পড়লো, এক আয়াত পড়ার পরে ভুলে গেছে, এইরকম না। পড়তে হলে আপনাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। কয়টা? আমি ক্লাস করছি এখন, এই ক্লাসের ছাত্র আপনারা, আমি শিক্ষক হওয়ার যোগ্য না, কিন্তু 1 ঘন্টা আপনাকে ক্লাস করা লাগবে। থাকবেন না আপনারা? একেবারে ছাত্রের মতো নিস্তব্ধ হয়ে যাবেন, যেটা বুঝবেন জবাব দেবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। পড়তে হলে 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হয় যে কোনো বিষয়। যদি অশুদ্ধ পড়েন তাহলে অর্থ পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতেছেন? সে যে ভাষায় বলে, শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। 3 নম্বরে যে বুঝটুকু আপনি পেলেন ওই বুঝের উপরে জীবন চালানো লাগবে। 4 নম্বরে এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। কয়টা বললাম? বলেন বলেন। আপনি এবার বলেন তো, যিনি পড়লেন এই 4টা এখনো ওনার ভেতরে এসেছে? শুদ্ধ করে হয়তো পড়েছে, যতটুকু পড়েছি হয়তো বুঝেছি, যতটুকু বুঝেছে তার উপরে তার প্র্যাকটিক্যাল লাইফ, যেটা বাস্তব জীবন মিলাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। 4 নাম্বার যেটা আলহামদুলিল্লাহ হিল্লাযী আয়াতটা পড়েছি, সব প্রশংসা ওই আল্লাহর জন্য হবে যিনি নাযিল করেছেন তার বান্দার প্রতি কিতাব। কি দিয়েছেন? এখন বলেন তো, সব জায়গায় আল্লাহর প্রশংসা হচ্ছে এ বাংলাদেশে? আরো জোরে বলেন। বিচার ব্যবস্থা যা আমরা বানিয়েছি সেখানে আল্লাহর প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা মানে কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়বে? আমরা বিচারালয়গুলো দেখেছি, আদালত দেখেছি, সেখানে অনেকে আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে, ওরা বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। এক হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ে আর আরেক হাত দিয়ে দোষের টাকা নিয়ে টেবিলে রাখে। এইটার নাম কি সুবহানাল্লাহ পড়া? এটা কি আল্লাহর বিধান আছে এখানে? এই জায়গায় আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার করে না ওই মানুষগুলো কাফির। তাহলে কাফের দেখার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এদেশে বহু কাফের এখন আছে। বলতে পারেন হ্যাঁ আপনি কাফের বলছেন মানে আমি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না। আরে ভাই, আপনার এরকম বিশ্বাস আবু জেহেল করত। ওয়ালা ইনসান তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ বানিয়েছে এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? বলেন বলেন। যেদিন বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, সেদিন কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছিল। সকালে বলছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি আজ বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল যিনি, সে বিজয় পেয়েছে। তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? বলেন। ও হাজী সাহেবদেরকে পানি পান করাতো, সওয়াব হবে এই নিয়তে না, ইনকাম করার ধান্দা। হাজী সাহেবদের পানি পান করিয়েছে, কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, তোমরা কাবার সভাপতি ছিল। আপনি নীলফামারী জামে মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আপনি বলেন আপনার চাইতেও বড় মসজিদের সভাপতি না? কেমন বড় মসজিদ? খালি 2-3 লাখ মানুষ ধরে একা, এই নাকি? না। ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানব জাতির জন্য বানানো হয়েছে সেটা মক্কায়। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? এটা মক্কার প্রাচীন নাম। কোরআনে কারিমে আল্লাহ মক্কার জায়গায় বাক্কা দিয়েছে।
এই শহরে সর্বপ্রথম যে ঘরটা বানানো, এখানে আল্লাহ মোবারক বরকত দিয়ে রেখেছেন এবং পথ নির্দেশিকা আছে পৃথিবীর মানুষের জন্য। এইরকম একটা ঘরের সভাপতি ছিল আবু জেহেল। মারণের পরে ওকে আল্লাহ কি আপেল খাওয়াচ্ছে। আমি 2016 সালে গিয়েছিলাম হজে। বদরের ময়দানে আমার নিয়ে গেল ওই ময়দান দেখার জন্য। পাশে আমারে বলছে ড্রাইভার সাহেব যে এই যে এটা আবু জেহেলের কবর, এখানে বহু পানি দেওয়া হয় কিন্তু কবরে ওরে তো আর মানে সে আদর করে মাটি দেয়নি, ওরা উদ্যোগ করে রেখে দিয়েছে। এক কবরের ভেতরে 14 জন। কয়জন? 14 জন মরে গিয়েছিল না কাফের। ওখান থেকে গ্যালন গ্যালন পানি উঠতেছে। পাশে খেজুর বাগান, ওই পাশে সাহাবীদের কবর। কি শান্ত নির্মল পরিবেশে শুয়ে আছে তারা। আর এই শয়তানের কবরে এত পানি দেওয়া হয়, কোনো গাছ বাঁচে না, গাছ হলে মরে যায়। আল্লাহ ওরে আপেল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে টের পাচ্ছে। নবীজি বলেন আমি স্বপ্নে দেখেছিলাম মেরাজের রাত্রে আমার চাচা আবু লাহাব আর আবু জেহেল, এটা আপন চাচা না, এটা গ্রাম সম্পর্কের চাচা, আর আবু লাহাব ছিল আপন চাচা। এই দুইজনকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগিয়ে চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে আগুন লেগে গেছে ওর কবরে, এটা নবীজি নিজে দেখে এসেছেন। এই জন্য তো কোনো গাছ হয় না, পানি দিলেও গাছ মরে যায়। তা আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ একজন আছে, আমরা যেমন বলি ও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর শক্তির সাথে পাওয়ারের সাথে ও আর একজনকে যোগ করত। আমরা যেমন যোগ করে বসে আছি, বলতে পারেন আমরা যোগ করি মানে হ্যাঁ ক্ষমতার উৎস জনগণ, এটা অনেকে বিশ্বাস করে না। অনেকের লেখাও আছে গঠনতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক। এটা যদি কেউ বিশ্বাস করেন সে মুশরিক। কথা বলছে না? আমি বললাম না ক্লাস চলছে, আজকে কিছু সংশোধন হয়ে যাওয়া লাগবে। সুতরাং এই বিশ্বাসে যারা আছেন আপনার ঈমান নেই, আপনার নামাজ রোজা হজ যাকাত দান সাদকা এই রাত জেগে মাহফিলে বসা সব মাঠে মারা যাচ্ছে। প্রমাণ করার জন্য কোন বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। যদি মনে হয় যে ছোট মানুষ কি বলতেছে, কি বলছে মানে যত বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। আল্লাহ ক্ষমতার উৎস এ কথা যারা বিশ্বাস করে না, যারা এ কথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তারা শিরিক করছে, ওরা মুশরিক। মুশরিক মরে গেলে ওর আমলনামা আল্লাহ ধনী কণার মতো মুখের উপর এভাবে নিক্ষেপ করবে। এটা আমি বানালাম। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত, 19 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। এটা ফুরকান সূরা। আল্লাহ বলেন যারা শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আসবে, ওটা ধূলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এইখানে যেটা বোঝাতে চাচ্ছি কাটছাট কথা। আপনি যদি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করেন, বিশ্বাস করেন, ওই আকীদা নিয়ে থাকেন, আপনি মুশরিক, আপনার জান্নাত নেই। আপনাকে আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষায় এসে ফেল করে আবু জেহেলের মতো জাহান্নামী হবেন, আমরা এটা চাই না। আমরা চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই। বলেন এজন্য যারা এখানে এসেছেন এই মানুষগুলো, আজকে আমরা চাই তেলাওয়াত কিন্তু যে আয়াতগুলো পড়লাম এখান থেকে অন্তত আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কিছু দিও। বলেন আমিন। 1500 বছর আগে নবীজির পিঠ থেকে আল্লাহ আইয়ামে জাহিলিয়াত, কি বললাম, আইয়ামে জাহিলিয়াতের যে বিশাল পাথর বোঝা সরিয়ে দিয়েছিলেন। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টে আও আমি জাহিলিয়াতের একটা পাথর আমাদের মুখ থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আমি, দুইটা একরকম না? আপনি রাগ করলেও আমি বলবো, কারণ ওদের যে কর্মকাণ্ড 15.5 বছরে পেলাম, এই কারণে বলছি। বিশেষ করে 2006 থেকে 24 পর্যন্ত যে অত্যাচার জুলুম আর নির্যাতন চালিয়েছে মানুষ হয়ে মানুষের উপরে, আত্মীয় স্বজনও বাদ দেয়নি, নিজের আত্মীয় বাদ দেয়নি। আমার বংশের 100 জনের 98 জন এই দলে ছিল।
তারা যে অত্যাচার করেছে, আমি আপন তাদের ভাতিজা, আপন ভাতিজা তাদের, অথচ আমি 3টা বছর জেলে থাকাকালীন তারা আনন্দ করেছে। এই যে অত্যাচার, জুলুম, নির্যাতন এভাবে করলেন, আপনার বিবেক কি মরে গিয়েছিল? আপনি নিজেও জানতেন যে আমার এই ভাইয়ের ছেলে কিচ্ছু জানে না, এ নিরপরাধ, এ কোরআনের কথাগুলো প্রচার করে বেড়াই, এইটাই তার অপরাধ। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে আমার গ্রামের যে মসজিদ, মসজিদে যারা ওরা নামাজ পড়তো, ওরা এই কোরআন দিয়ে পড়তো না? আমি প্রচার করি, ওরা কোরআনে কারিমের আয়াত দিয়ে নামাজ পড়ে, ওরা অপরাধী হলে ওরা অপরাধী, কিন্তু ওদের কোনো বিচার নেই। আমার ধোয়া তুলসী পাতা, আর যত দোষ এই নন্দকুশের। সুতরাং জুলুম, নির্যাতন, অত্যাচারের সাথে যারা ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যুগে যুগে দেখেছি, জালেম যারা মানুষের উপর অত্যাচার করেছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা চাই এদেশে 15.5 বছরে যারা জুলমের সাথে, নির্যাতনের সাথে, অত্যাচারের সাথে যারা জড়িত, রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিই। মানবতার শত্রু যতদিন থাকবে একটা ক্যান্সার, শরীরে ক্যান্সার থাকলে না কাটা পর্যন্ত আপনি ভালো হবেন না। এখানে ক্যান্সার গুলো আমার মনে হয় বাদ দেওয়াই ভালো, কারণ যে ষড়যন্ত্র এখনো চলছে, এদেরকে যদি মাইনাস করা না যায় আরামে ঘুমানো সম্ভব না। এমনকি কবরে যেও চিন্তায় থাকা লাগবে। হ্যাঁ, কারণ যাদেরকে রেখে যাচ্ছে, এই মানুষগুলোর উপরে যে কি চলবে আপনি টের পাচ্ছেন না। এই জন্য নূহ নবী শেষ পর্যন্ত 950 বছর দাওয়াতি কাজ করে এইটা বলেছিল, রব্বিলা তাদারনি ফারদা, রব্বিলা তাজারনি, হে আমার মালিক, তোমাকে আমি বলছি তুমি ছেড়ে দিবা না। রব্বিলা তাজার আলাল আরদি, জমিনের উপরে মিনাল কাফিরিনা দাজ্জার, তারের বহুবচন দিয়ার বা দাজ্জার, একটা কাফেরকেও জমিনের উপরে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কারণ ওর পেট থেকে পরবর্তীতে যেটা আসবে ওটা আরো ডবল হারাম হবে। এখানে যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, আমরা চাই ওনারা ওখান থেকে কবরে চলে যাক, অন্তত আমাদের এসে যেন আর না চালায়। পরবর্তী প্রজন্ম আমরা যারা রাজনীতিকে রেখে যাব, তাদেরকে আমরা হযরতে ওমরের মতো রেখে যেতে চাই। আর এইটা করতে হলে এই জুলুমের বিচার হওয়া লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা আজকেও শুনেছেন, 13 জনকে হাজির করেছিল গতকাল। বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। 1 নম্বর আসামি ওনারা 2 জন যারা পালিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিকই বলিস ভাই, আলহামদুলিল্লাহ। কারণ বিচার যদি না হয়, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা আরো ডবল হারামি হবে। এজন্য চাই বিচার হোক, এটা যেন একটা লিসন হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত কোন জালেম কে যদি বসেও পড়ে চেয়ারে, ও যেন ভয়ে থাকে না। দরকার নেই ভিক্ষা, কুকুর ঠেকা। আল্লাহ আমাদেরকে ওইটা যেন দেখার তৌফিক দেন, বলেন আমিন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠান শুধু মুসলমানদের আদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্য যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত। আর সবাই আমরা এসেছি, আমি জানি অনেক হিন্দু নীলফামারী বাস করে, সব মানুষেরা আজকে এসেছে। যারা এসেছি সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের মানুষ হিসাবে কিছু দর্শনীয়, নিন্দনীয় গুণ আছে। কি বললাম? মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের ভেতরে কিছু দর্শনীয়, নিন্দনীয় এই গুণগুলো আছে। এটা আল্লাহ মানুষ বানানোর সময় দিয়ে দিয়েছে। কিন্তু এই গুণগুলো থেকে মুক্ত হতে পারবে শুধু মুসল্লিরা। কারা? আমরা আজকে ওই মাপের মুসল্লি হতে চাই, এই জন্যই তাফসীর মাহফিলে এসেছি। এখন প্রথমে দেখবো যে এই গুণগুলো কি। সূরা মাআরিজের 19, 20, 21, 22 4টা আয়াত পড়েছি। তাফসীর আকারে কথা বলার জন্য বসেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দেন, বলেন আমিন। এবার আপনি জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া। হালুয়া কি? হ্যাঁ, কি দিয়ে? হালুয়া। আরে ভাই, এটা তো আরবি শব্দ। হালুয়া দিয়ে আল্লাহ বানায়নি, তাহলে তো মানুষ খেয়ে ফেলবে। আল্লাহ মানুষকে বানিয়েছে হালুয়া করে। হালুয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্থির। হালুয়া মানে কি? এখানে যত মানুষ আমরা আছি প্রত্যেকে অস্থির। মানুষ এক জায়গায় বসে থাকতে চায় না। যত আনন্দ দেন, যত আরাম দেন, আপনি এক জায়গায় বসে থাকার মতো কিছু দিয়ে আল্লাহ মানুষকে বানায়নি, সব সময় অস্থির। এই যে জেলখানায় সুইডেন আসলাম ছিল আর 27 বছর, 5 তলা ছিল, আমরা 4 তলা। এক একজন আছে কেউ 27 বছর, কেউ 45 বছর একটা ঘরের ভেতরে। এদিকে 1.5-2.5 হাত, এদিকে খুব বেশি হলো 3.5 হাত। এতটুকু একটা ঘরে একটা মানুষ আছে কত বছর? 45 বছর। মকিম গাছি আছে আজ 42 বছর। ওর 160 বছর জেল। ও যদি বের হয় কোনদিন, ও আবার জীবিত হয়ে কবরে যাবে, আবার বের হবে, আবার কবরে যাবে। 160 বছর হায়াত আছে ওর। এই যে সুইডেন আসলাম, এখানে মার্ডার করতো, সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো, এখানে চলে আসতো। নামই হয়ে গেছে সুইডেন আসলাম। ওর জীবনে দিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্রে, মান্না আসলাম ভাই। মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। উনি একদিন রাত 9:30টার দিকে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার এসে বলছে, আমি রামজা কল, আমি তো ওনার চিনি না। কে আপনি? একটা মাসলা জিজ্ঞাসা করবো হুজুর, বলেন তো কি? আমার বউ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি আদালতে গিয়েছিলাম, ওই হাজত খানার ভেতরে আমার বউ এসে আমার জিজ্ঞাসা করেছে, সে আবার নামাজ কালাম পড়ে, আমি ওইসবের ধার ধারি না। সে যেহেতু নামাজ কালাম পড়ে তো, আর 27 বছর আমি জেলে আছি। আমি কথাগুলো শোনার পরে মনে করলাম যে এত বড় মনে হয় কোনো কিছু হবে, কারণ 4:30-5টার পরে সব লক আপ লাগিয়ে দেয়, কেউ আর বাইরে থাকে না। অথচ লোকটা আসছে রাত 9:30টায়, পাওয়ার আছে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে বললাম, কে আপনি? আমি সুইডেন আসলাম। ও ভাই, বলে এর নাম শুনলে 1 গ্লাস পানি খাওয়া লাগে। আরে আমার কাছে এসেছে। এই যে লোকটা আজকে 27 বছর জেলের ভেতরে এক ঘরে, যেহেতু উনি ফাঁসির আসামি, বহু মামলা, বহু মার্ডারের আসামি উনি। শুনলাম যে সরকার আসার পরে ওনাকে ছেড়ে দিয়েছে। বলেন তো, এই লোকটা আরামে আছে মানে ওর ভেতরে থেকেও বাইরে ওর কমপক্ষে 20-22 লাখ টাকা উপায় আছে। ওনার যে ডান হাত, বাম হাত, বিভিন্ন হাত আছে, ওই হাতে উপায় করে আর জেলের ভেতর ওনার জন্য পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এইরকম যারা বসে আছি, জীবনে 1 মাসে 1 লাখ টাকা উপায় হয় না, আর ও একটা ঘরের ভেতরে বসে বিভিন্ন হাত কাজ করছে, প্রতি মাসে মাসে সব খরচ বাদ দিয়েও 20-22 লাখ টাকা ওনার নামে আল্লাহর রাস্তায় পাঠায়। এই মানুষটার এত শান্তি, তার যে বেড, আমাদেরকে কম্বল দিত একটা পেড়ে থাকার জন্য, তার যে জাজিম দিয়ে বেড বানানো, তার ঘরের ভেতরে টিভি সেট করা, ওয়াইফাই লাইন দেওয়া, সব ব্যবস্থা। প্রতিদিন 2টা 3টা 4টা করে পত্রিকা আসে, মানে বাড়ির মতো। খাবার দাবারও উন্নত তার জন্য। এত কিছু থাকার পরেও লোকটা শুকিয়ে শুকিয়ে প্যারালাইজড হয়ে গেছে। আমি আসার আগে দেখেছিলাম 160 পড়ে গেছে, অনেক বয়স তো। 27 বছর জেলে আছে, কমপক্ষে 30 বছর 35 বছর বয়স না হলে তার জেলে ঢোকেনি। এতগুলো মার্ডার করা লেগেছে তারপরে তো, সেই হিসাবে তার বয়স প্রায় 65-70 বছর হবে। এই বয়সে এতদিন পর্যন্ত একটা ঘরে কাটিয়ে দিল জীবনটা, কোনো কাজ করা লাগে না, কোনো কাজ নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, খাওয়া আর ঘুমানো।
কিন্তু মানুষকে আল্লাহ যে বানিয়েছে অস্থির করে, এই যে হালুয়া, এই কারণে তার শান্তি নেই। আমরা বাইরে 24 ঘন্টার 18 ঘন্টাও যদি পরিশ্রম করি তারপরও মনে শান্তি আছে, কারণ জেলে যারা আছে ওদের চাইতে ভালো আছে, কারণ আমরা মুক্ত, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আর এই লোকটা এই 4 দেওয়ালের মাঝে এতগুলো বছর কাটিয়ে দিল। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি অস্থির করি। ও সব আমাদের ভেতরে আয়াতটার বাস্তবতা আছে না নেই? আমরা সব সময় ব্যস্ত। আমি পয়েন্ট আকারে বলি, দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। 2 নম্বরে ইদা মাসাহু শাররু জাজুআ, যখন কোনো অকল্যাণ, ক্ষতি, বিপদ আপদ এগুলো তাকে ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায়, হায় হতাশ করে। এটাও আছে, বিপদে পড়লে মানুষ হতাশ হয়ে পড়ে না, আর মনে হয় সূর্য উঠবে না। সে যেই হোক, আপনি কি তাকাচ্ছেন না যারা আদালতে হাজির হচ্ছে 15.5 বছরে তাদের দাপট দেখেছেন, অথচ এখন কাঁদতেছে। কিছুদিন আগে আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার শেষ মামলা। হাজি সেলিম নাম শুনেছেন? পুরাতন ঢাকার অর্ধেকই তার। এক এক কাঠা জমির দাম যেখানে 1.5 কোটি 2 কোটি টাকা এক কাঠা জমির দাম, সেখানে অর্ধেক পুরান ঢাকা তার। আপনি হিসাব করেন কত কিছুর মালিক সে। কথা বলতে পারে না, এখন মুখ বন্ধ হয়ে গেছে, জবান আল্লাহ কেড়ে নিয়েছে, এখন গোগা করে। দেখলাম আদালতের এজলাসে দাঁড়িয়ে এই লোকটা হাওয়া করে শিশুর মতো কাঁদছে, অথচ তার যে বাহিনী, তার ডান হাত, বাম হাত, উপরের হাত, নিচের হাত, বিভিন্ন হাত আছে, এতগুলো হাত তার কাজ করে কি 15.5 বছরে রাজার মতো কাটিয়েছে, অথচ বিপদে পড়েছে, এখন শিশুর মতো কাঁদছে। নৌকা মার্কায় দাঁড়ায় উনি, নৌকা আর বলতে পারে না, এখন বলে হৌকা। শব্দটা উচ্চারণ হয় না। আমি এই যে বলছিলাম, মানুষ বিপদে পড়লে যত রকমের শক্তিশালী লোক হোক, ও হতাশ হয়ে পড়ে। কি হয় বলেন বলেন? আল্লাহ বলেন মানুষ যখন কল্যাণ কিছু পায়, যখন নিয়ামত পায়, যখন ভালো কিছু দুনিয়াতে পায়, তখন ও কৃপণ হয়ে যায়, কিপটা হয়ে যায়, বকিল হয়ে যায়। এই যে গুণগুলো আল্লাহ বললেন মানুষের, কম বেশি সবার ভেতরে দুনিয়ায় আছে না নেই? বলেন। কিন্তু কে বলছেন বলেন? কিন্তু ইল্লা মানে কিন্তু আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু এই সমস্ত গুণগুলো তাদের ভেতরে হে নবী আপনি পাবেন না যারা মুসল্লি। কি প্রশ্ন আসতে পারে, আমরা কি মুসল্লি না? 5 ওয়াক্তের জায়গায় আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ মিলে, আমরা এত বড় মুসল্লি, আর আপনি কি বলেন? হ্যাঁ, এটা আল্লাহর কথা। মানুষ অস্থির, মানুষ বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে, কোন নিয়ামত পেলে, ভালো কিছু আসলে জীবনে কৃপণ হয়ে যায়, সম্পদ পেলে। সবার ভেতরে এই গুণ থাকবে না, শুধু মুসল্লি যারা তারা এই গুণগুলো থেকে মুক্ত থাকবে। এবার আপনি নিজের সাথে মিলান তো, যারা বসে আছেন, আপনি মনে করেন আমি তো মুসল্লি, এই গুণগুলো থেকে আপনি এখনো মুক্ত হতে পেরেছেন না? পারেন। আমি দেখেছিলাম মুসল্লি, জেলখানার ভেতর একজন মুসল্লি পেয়েছিলাম, তার ভেতরে মানবীয় এই দর্শনীয় এই গুণগুলো আমি পাইনি, সেও মুসল্লি। এত বড় বড় বিশাল বিপদের পাহাড় সামনে তার, অথচ কোনো হতাশা নেই, কোনো অস্থিরতা তার ভেতরে কাজ করছে না। চিন্তা করলাম ওই দিনে আয়াত পড়ে, আল্লাহ আমিও তো মুসল্লি, সে ক্লাস 5 থেকে শুরু করে আজ পর্যন্ত নামাজ পড়ছি। কথা বলেন কোনটা? আমি এতদিন পর্যন্ত 33 বছর বয়স আমার, আমার তো মনে হচ্ছে 11 বছর বয়স থেকে আমার নামাজ আর কামাই যায়নি, অন্তত ফরজ নামাজ। এর ভেতরে এই গুণগুলো আমারও আছে, তাহলে কি মুসল্লি আমি হলাম বলেন তো? কোরআনের আয়াতের সাথে আমার যে মুসল্লিগিরি এর সাথে মিলছে না, তাহলে আল্লাহর এই কথা মনে হয় খুব সত্য না? হ্যাঁ বলেন বলেন। মুসল্লিদের ভেতরে গুণ থাকবে না। কোন মুসল্লি? আল্লাহর পরের আয়াতে জবাব দিচ্ছেন,
আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যে মানুষগুলো সর্বদা সদা তাদের নামাজে নিয়মিত। দাইমুন মানে সর্বদা। নামাজ 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে মেরে মুসল্লি বলা হয় না। নামাজ 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটাও মুসল্লি না। জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, এটাও মুসল্লি না। ঈদের নামাজও পড়ে না, শুধু বাবা মরে গেলে জানাজা পড়ে, এটা মুসল্লি না। মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় যারা আল্লাহর ফরজ বিধান মনে পালন করে। পৃথিবীতে একটাই বিধান, আল্লাহ পাক বলেন এটার জন্য আমি নিজে আমার নবীজিকে আরশে নিয়ে এসে তার উপরে লিখে দিয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে নবী, নামাজ কিন্তু আমি ফরজ করলাম শুধু এই বলে না যে জান দিয়ে দিলাম, না, আমি লিখে দিলাম কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে যখন তখন পড়লেও হবে না। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কি আমার কাছে বেশি বলছে? আরে ভাই, সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ডুবতেছে, এই 3 সময় নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ছেড়ে দেওয়া এই 3 সময় সওয়াবের কাজ। তাহলে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কথা বলে না কেন? এখানে যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের জন্য কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো, সময় মতো নির্ধারিত করে পড়া লাগবে। এজন্য মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় আদায় করে নেয়। মানবীয় গুণ, দর্শনীয় কিছু গুণ আছে, এগুলো আমাদের ভেতরে সবার আছে, কিন্তু মুসল্লিদের ভেতরে নেই। প্রশ্ন আসতে পারে, এরকম মুসল্লি তো বাংলাদেশে নেই। হ্যাঁ আছে, খুব কম। কি আছে? কম। আপনি নামাজে লম্বা সেজদা দেবেন, নফল নামাজে দেখবেন আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। এখানে এমন কেউ আছেন জীবনে 1 ঘন্টার জন্য একটা সেজদা দিয়েছেন? আমি জেলখানায় বহু মানুষ পেয়েছি যারা এক সেজদায় 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কি বলছে সে জানে আর আল্লাহ জানে। আমরা মনে করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে না 30 সেকেন্ড লাগে, অথচ সে কি বলছে বলেন তো? 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। রাত 2:30টা 3টায় উঠে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা চলে যাচ্ছে। যেহেতু নফল নামাজে মাতৃভাষায় সাওয়া জায়েজ আছে, আর সবচেয়ে বেশি মানুষের দোয়া কবুল হওয়ার জায়গা সেজদায়। কোন মানুষ যখন সেজদায় চলে যায়, ও যেন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব। নবী আপনি বলেন, যদি সেজদা দাও রবের কাছাকাছি চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, জীবনে সময় পেলে একটু সেজদা লম্বা করে দিবেন। এর চাইতে মজা, আনন্দ, শান্তির জিনিস দুনিয়াতে আর নেই। স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে, এর চাইতে 100 গুণ শান্তি পাবেন যদি সেজদার ভেতরে আপনি আনন্দ পান। জীবনে আপনার মাথা তুলতেই মন চাবে না। পৃথিবীর যত মজাদায়ক বস্তু আছে, সব চাইতে আনন্দের জায়গা আল্লাহর এই কুদরতের পাটা। এখানে আল্লাহ মনে হচ্ছে পা আপনার কপালের সাথে দিয়ে রেখেছে। আপনি যদি এই সেন্স দিতে পারেন, কখন আধা ঘন্টা 45 মিনিট চলে যাবে আপনি টেরও পাবেন। আমাদের নামাজ যেহেতু ওই মানের হয় না, এজন্য আমরা নামাজের ভেতরে কোনো আনন্দ, শান্তি, স্বস্তি পাই না। স্বস্তি পাওয়া যায় 4 দোকানে যেখানে গেবদ হয়। কথা বলেন না কেন? বাজারে যেখানে হট্টগোল, শোরগোল, যেখানে গালিগালাজ হয়, এরকম জায়গায় আনন্দ লাগে, ভালো লাগে থাকতে। কিন্তু নামাজের সেজদায় আজ আমাদের কোনো আনন্দ নেই, মজা নেই, স্বস্তি নেই। কারণ অধিকাংশ মানুষ আমরা নামাজের সেজদায় যা বলি বুঝি না, আর বুঝলে ওর বাস্তবতা, রুহানিয়াত যেটা, ওটা আমরা পাই না। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এই কথা কোরআনে আছে, কিন্তু নামাজ পড়লেও অনেক মানুষ আল্লাহর বরদোয়া পায়। কোরআনে কারীম জানাচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই নামাজীগুলো। কোন বেনামাজিকে আল্লাহ বলেছে এখানে না, বলেছে ধ্বংস হয়ে যাক ওই মুসল্লিগুলো, ওই নামাজীগুলো যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই যে সাহুন এই শব্দের ব্যাখ্যা হয় চারটা। এক নম্বরে নামাজে দাঁড়াছে, নামাজের ভেতরে খুশু খুশু নেই। খুশু খুশু কি? দেহের স্থিরতা লাগবে নামাজে। এরকম মন নিয়ে নামাজে দাঁড়াবেন, মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি এরকম চোখ, এরকম অন্তর আপনার তৈরি না হয়, অন্তত এই বিশ্বাস নিয়ে দাঁড়ানোই লাগবে যে মালিক আমাকে দেখতেছে। এটা হয় আমাদের এই পরিবারে, এই পরিবেশে, এই মানে এখন আমি উঠতে পারিনি, আমার এই যে গুণগুলো দূর হবে কি করে? সুতরাং আমার মুসল্লি হতে চাই ওই মাপের, যে মাপের মুসল্লি হয়েছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের ভেতরে পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন খুশু খুশু নিয়ে, তেলাওয়াত করছেন সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তার পাশে একটা বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী দৃশ্য দেখার পরে দেখলেন স্বামী নামাজে আছে, ও নামাজ ছাড়ে না। আশপাশের লোকজন ডাক দিয়ে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে সাপটাকে মেরে ফেললেন। হয়েছে আরম্ভ হয়ে গেছে। হযরতে তালহা নামাজ শেষ করার পরে তাকিয়ে বলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? হযরতে তালহার স্ত্রী বলে, আল্লাহু আকবার, স্বামী আমার, আপনি নামাজে ছিলেন, বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই। আশপাশের মানুষজনকে ডাক দিয়ে আমি নিজে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো গ্যাঞ্জাম আওয়াজ, কত কিছু হয়ে গেল, একটা বারের জন্য কি আপনার নজর ওদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমাদেরও কথা হয় আল্লাহর সাথে না, জমির সাথে। নামাজে দাঁড়িয়ে কয় বিঘায় কয় বিঘা, কয় বিঘা জমিতে কয় মন ধান হবে ও হিসাব করে। কথা বলে না কেন? একটা লোক এসে ইমাম সাহেবকে গরম দিচ্ছে, আপনি নামাজ পড়ালেন কি করে? কেন? আসরের নামাজ পড়িয়েছেন আপনি 4 রাকাত। আমার তো 4টা দোকান আছে বাজারে, আমি এক এক রাকাতের ভেতরে এক একটা দোকানের হিসাব করি। আজ 3টা দোকানের হিসাব হয়েছে, এখনো এক দোকানের হিসাব হয়নি। ও যে 1 রাকাত নামাজ পাইনি ও হিসাব করবে। আমি হাসির ছলে বলি নাই, এটা শিক্ষার জন্য বলছি। আজ হাজারো মানুষ আমরা এমন আছি এখানে নামাজে কি পড়ি ওটা জানি না। নামাজের ভেতরে মন তৈরি করার জন্য আপনাকে আগে জানা লাগবে যে আপনি কি পড়ছেন। যখনই তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন আমার বান্দা সত্য বলেছে, এই কথার জবাব আমার বান্দা শোনার পরে বলে আর রহমানির রহিম। এটা আমি জবাব দেই ও শোনার পরে পরের আয়াতে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এই যে 3টা প্রশংসা করলেন, সব কিছু আল্লাহ তোমার জন্য। তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার। কেউ ওই দিন কথা বলতে পারবে না। এই কথাগুলো নামাজে বলতে বলতে আমার আল্লাহ যেন এবার প্রশ্ন করছে, ওই কে তুই? এত প্রশংসা আমার করলি, কে তুই? কে তোর পরিচয় বল দেখি। এই পৃথিবীতে যত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু এবার পরিচয় দিচ্ছে যে আমি এই দেশের বাদশার ছেলে। এই কথা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার গোলাম। আমি কি? আমি তোমার গোলাম। কত ছোট হয়ে কথাটা বলা লাগে চিন্তা করেন তো। অথচ আপনি একজন সচিব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশটা হেলানি দিয়ে আপনি চালাতে পারেন। এই মানুষটা দাঁড়িয়ে বলছে মাবুদ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম।
আমি ভৃত্য, আমি দাস, আমি গোলামের ঘরের গোলাম। শুধু আমি একা না, না'বুদু শব্দটা ছিল না'বুদু ইয়াকা, অথচ আমরা দেখি গ্রামারের কায়দা এখানে মিলছে না। ইয়াকা না'বুদু ফেল ফাইল তারপরে মফুল হওয়ার কথা, অথচ আগে আল্লাহ মফুল দিয়ে দিয়েছেন। শব্দটা মিলিয়েছেন কি করে দেখেছেন? কিয়ামত পর্যন্ত এই শব্দ মানুষেরা পড়বে, কোনোদিন বিরক্ত হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধু আমি একা না, না'বুদু আমরা সবাই একমাত্র তোমারই ইবাদত করি। আমি তোমার বান্দা, তুমি আমাকে চিনতে পারলে না। ও আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আল্লাহ যেন এবার সহসা জিজ্ঞাসা করছে, হামজা আমার গোলাম কি সাহায্য করব বল। আমার কিন্তু অনেক কিছু প্রয়োজন ছিল। আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। এই ওঠে কে গো? হ্যাঁ দাদা, মুরব্বী মানুষ যাচ্ছে, দেখো যে পেছনে যুবক চলে যাচ্ছে। কেউ ভাই ওঠা উঠি যদি খুব জরুরি না থাকে উঠবেন না। নীলফামারী বাসী কিভাবে যেন আমরা বলতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি একটু সাহায্য চাওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক বলেন কি কি সাহায্য করব বল। সহসা যেন সবাই আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি পথ চাই। কি পথ? সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ চাই। আমার ছেলে নেই, ছেলে দরকার ছিল আমি বলি নাই। আমার জমি জায়গার দরকার আমি বলি নাই। আমার চাকরি নেই আমি বলি নাই। আমার বহু জিনিসের অভাব আছে আমি বলি নাই। কি বলেছি? আমাকে সরল পথ দেখান। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি বলে বান্দা তিনবার আমার প্রশংসা করলি, প্রথম 3টা আয়াতে প্রশংসা কার? আরো জোরে বলেন। তুই আমার গোলাম বলে পরিচয় দিলি, আর আমি ছাড়া কারো কাছে তুই সাহায্য চাইবি না, চাইতে পারিস না, এই কথাও ঘোষণা দিলি। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই ভালো পথে আছিস। আবার কি হেদায়েত দেব তোরে বল? আপনি নিজের থেকেই বলেছেন, কিন্তু কেউ আপনাকে লাঠি দিয়ে পিটিয়ে বলে না এই বল। আপনি নিজেই বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা সারা জীবন শুনেছি সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ না। শুধু এতটুকু অর্থ করলে ভুল হবে। এটা শুধু সহজ সরল পথ না। মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী সরল পথ। আমি এমন একটা স্থায়ী সহজ আর সরল পথ চাই, যেই পথ শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে জান্নাতে গিয়ে। আল্লাহ পাকের কাছে মনে হচ্ছে আমি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে বলছি, আল্লাহ আমি এমন একটা পথ চাই যে পথে তোমার পুরস্কার পাওয়া যায়। আল্লাহ যদি বলে পুরস্কার কারা পেয়েছে, আপনি নিজে এবার জবাব দিচ্ছেন, আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি তো নিজেই তাদের নাম আমাকে শুনিয়েছো, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই যে 4 প্রকার মানুষকে তুমি পুরস্কার দিবা ঘোষণা দিয়েছো, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে আর সালিহিন বান্দাদেরকে। তুমি আমাকে এই 4 দল যেভাবে চলেছে এই 4 প্রকার মানুষের রাস্তায় চালাও। প্রথমে আপনি কাদের পথ চেয়েছেন? নবীদের। কাদের? বলেন বলেন। আপনি নবীদের পথ একবার দুইবার না, এখানে যত মানুষ নামাজ পড়ে অন্তত শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার এই কথা বলা লাগে যে আল্লাহ আমি নবীদের পথ চাই। যদিও সরাসরি বলেননি। আন'আমতা আলাইহিমের ভেতরে যে 4 প্রকার নাম আছে, তার এক প্রকার নাম কি?
নবী, এই কথা বলেন না কেন? নবীদের পথ আপনি চাচ্ছেন আল্লাহর কাছে, কোনদিন ভেবেছেন যে নবীদের পথ কি? এ পৃথিবীতে এত কঠিন পথ পাড়ি দিয়েছে নবীরা, আল্লাহ প্রতিটি নবীকে উদ্দেশ্য করে জাতিকে জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে ওই জামানার মানুষগুলো ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, উপহাস করে নাই। আপনি বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন। কেউ কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো ঘর ভেঙে দিয়েছিল? কারো পাকা ধানে মই দিয়েছিল? কেন তাদের উপরে ঠাট্টা বিদ্রূপ? একটা বারের জন্য আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি যে চাইলাম কি, আল্লাহ যদি সত্যি আমাকে নবীদের পথ দিয়ে দেয়, আমি কি টিকে থাকতে পারবো? তো পৃথিবীর ইতিহাস এইটাই বলে, নবীদের অধিকাংশ নাম ওই জামানার মানুষেরা পাল্টিয়ে দিয়েছে। ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে, তার উম্মতের ভেতরে কিছু মানুষ আব্রাহাম, এখনো পর্যন্ত আছে খ্রিস্টানরা আব্রাহাম বলে ডাকে ইব্রাহিমকে। আমি বিশ্বের কয়েকটা খ্রিস্টান দেশে গেছি, তাদের সাথে ট্রেনে বাসে চলাফেরা করার সময় কথাবার্তার এক ফাঁকে তারা দেখেছি বলেছে যে আমাদের নবী, তারা পরিচয় দিতে গিয়ে বলেছে আব্রাহাম। আব্রাহামকে পরবর্তীতে জানলাম ইব্রাহিম। আল্লাহ তাকে ইব্রাহিম বলেছে, ওরা নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসা নবীর নাম ইহুদিরা নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। হযরত ঈসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে যিশু। আমি বানিয়ে বলছি, জানো সমস্ত জায়গায় ওরা দেখবেন এই নামে ডাকে। নবীদের বিখ্যাত সাহাবী হযরত জাবের, খ্রিস্টানরা তার নামটা পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে আল জাবরা, একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছে। আল জাবরা সাবজেক্ট। আপনি তাকান দুনিয়ার দিকে, নবীদের নাম পর্যন্ত মানুষ কিন্তু পাল্টিয়ে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন এর জন্য, আলা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন কারণ নাম উলটপালট করে দিবা না। অথচ এইটার হিড়িক চলছিল সারা বাংলাদেশে গত 15 বছর।